সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহকে বর্তমানে বাংলাদেশ ওডিআই দলেই দরকার। আগে কথাটা শুনুন, তারপরে আপনারা মন্তব্য করতে পারবেন। হয়তোবা অনেকে আমাকে গালিও দিতে পারেন আমি কেন কথাটা বললাম। দেখুন, বর্তমানে বাংলাদেশ ওডিআই যে অবস্থা, সেটি খুবই দুর্দান্তভাবে বাজে বলা যায়। কারণ কি, এখানে অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার খুব কমই রয়েছে। দেখুন, আফগানিস্তানের যে মোহাম্মদ নবী, তার কিন্তু 40+ বয়স হয়ে গিয়েছে। তারপরে দেখুন, তার কি ব্যাটিং দুর্দান্তভাবে কীভাবে ফিনিশ করেন। সে ক্ষেত্রে তো বোলিং রয়েছেই। দারুণ অলরাউন্ডিং পারফরমেন্স মোহাম্মদ নবীর। সে যদি 41 বয়স রানিং চলতেছে, তাও সে খেলতে পারে, বাংলাদেশিরও ফিট রয়েছে। তবে আমি মনে করতেছি এর মধ্যে 4 জনের মধ্যে যারাই ফিট থাকে তাদেরকেই ওডিআই খেলানো উচিত। অনেকে আবার মন্তব্য করতে পারেন সাকিবকে কেন এখানে নিয়ে আসা হলো। আমার কথা হচ্ছে, আমি জাস্ট বললাম যে এই 4 জন আসতে পারলে বাংলাদেশ ওডিআই দলটা মোটামুটি আরও 2 থেকে 3 বছর তারা সার্ভিস দিতে পারবে বলে আমি মনে করতেছি। মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব, তামিম যদি ফিট থাকে, অবশ্যই তামিমও থাকবে। এই 4 জনের যে কোনো মিনিমাম 2 জন বা 3 জন থাকা উচিতই বর্তমান দলে আমি মনে করতেছি। তারা আসলে বাংলাদেশ ক্রিকেটটা উন্নত হবে বলতে গেলে ওডিআইটা। বাংলাদেশের তো ফেভারিট জায়গাটা হচ্ছে ওডিআই, এটা এই জন্য বলতেছিলাম। কিন্তু টি-20 বর্তমানে মোটামুটি ভালো খেলতেছে, বাট ওডিআইটা খুবই দুর্দান্ত বাজে খেলতেছে। লাস্ট যে পারফরমেন্সগুলো দেখলাম। তবে বর্তমানে যদি সামনে 27 ওয়ার্ল্ড কাপ খেলতে হয়, পরবর্তী যে সিরিজগুলো রয়েছে, খুব গুরুত্বপূর্ণ সিরিজগুলো রয়েছে, এখানে ভালো পারফরমেন্স করতেই হবে, তার কোনো বিকল্প নেই। তবে বাংলাদেশের যে বর্তমান যদি এই যে একদিন পরেই কি ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা শুরু হবে, এখানেও দেখতে পারবেন তারা কি পারফরমেন্স করে। যেহেতু মিরপুরেও ম্যাচ হবে, এইখানে ড্রামা আমরা দেখার জন্য অপেক্ষা করতেছি। তবে এটা জাস্ট আমি বললাম যে এই 4 জনকে বর্তমানে বাংলাদেশ দলে দরকার। এখন এটা যদি বিসিবি চিন্তা করে বা নির্বাচকরা যারা রয়েছেন তারা এটা ভালো বুঝবেন। তবে আমি মনে করতেছি সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, এই 4 জনকে বর্তমানে বাংলাদেশ ওডিআই টিমে খুবই প্রয়োজন।